আজ দেখাবো ঢাকা কোন নদীর তীরে অবস্থিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে। রওনা হয়েছিলাম বিকেলে, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিয়েছে। আজকে আমি ব্রিজে দাঁড়িয়ে দেখছি রাতের দৃশ্য। রাতের দৃশ্যগুলো অনেক সুন্দর। বুড়িগঙ্গা নদীর উপর এই চীন বাংলাদেশ মৈত্রী সেতু 1988 সনে হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ এবং চীনের সহযোগিতায় এই ব্রিজটি নির্মাণ করেছেন। এই ব্রিজটি ঢাকা, পুস্তকলা এবং কেরানীগঞ্জের সেতুবন্ধন। আগে এখানে ফেরি দিয়ে গাড়ি পারাপার করা হতো। এই ব্রিজটি হওয়ার পর মানুষ অনায়াসে যাতায়াত করতে পারে। দর্শক, এটা দেখেন বুড়িগঙ্গা সেতুর একাংশ। রাতের জলমল আলোকিত শহর দেখলে মনে হয় যেন বাহিরের কোনো দেশে এসেছি। ইমাজিন করা যাচ্ছে না যেটা আমাদেরই বাংলাদেশ। ল্যাম্পপোস্টের আলোগুলো যখন জ্বলে ওঠে তখন পুরা রাস্তা দিনের মতো আলোকিত হয়ে যায়। আমরা আসছি বুড়িগঙ্গা সেতুর উপর। সেই সেতু দিয়ে অনায়াসে চলাফেরা করছে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা। আজ সেই সেতুর উপর দাঁড়িয়ে আমরা উপভোগ করছি রাতের এই সৌন্দর্য। ব্রিজের নিচ দিয়ে চলে ছোট ছোট নৌকা আর বড় বড় বরিশালের লঞ্চগুলো। দেখলে প্রাণ জুড়িয়ে যায়। মনে হয় একটা ছোট্ট নগরী পানির মধ্যে ভেসে আছে। হাজার হাজার যাত্রী নিয়ে তারা তাদের গন্তব্যে চলছে। হয়তো কয়েক ঘন্টার মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে। সেই কাঙ্ক্ষিত স্থান তাদের মাতৃভূমি। কারো বাবা, কারো মা, কারো বোন, কারো স্বামী, কখন তার প্রিয়জন অপেক্ষা করছে, কখন আসবে তাদের মা, বাবা, ভাই, বোন, স্বামী, সন্তান। আমরাও অনেক দিন আগে এসেছিলাম, আজ আবার আসছি ব্রিজের রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য। রাতের প্রাকৃতিক পরিবেশ, ব্রিজের চারদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে দেখলাম বরিশালের বড় বড় লঞ্চগুলো ব্রিজের নিচ দিয়ে সদরঘাটে যাচ্ছে। এক একটা লঞ্চ 3 তলা 4 তলা পর্যন্ত। দেখলে মনে হয় এক একটা লঞ্চ ছোট ছোট নগরী আলোর ঝলকানি নিয়ে নদীতে ভাসছে। তার মাঝে আবার নদীর শীতল হাওয়া গায়ে লাগছে, এতে শরীর ঠান্ডা হয়ে আসছিল। নদীর পাড়ের এত সৌন্দর্য দেখে যেতে ইচ্ছে করছিল না, তবু রাত হয়ে গিয়েছে বলে বাড়িতে যেতে হবে। তাই আবার এই ব্রিজের রাতের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও নিয়ে। কেমন? আল্লাহ হাফেজ।